আমাদের আন্দোলন বিগত ৩৫ দিন আমরা অবস্থান কর্মসূচি করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা ৩ দিন কঠোর আন্দোলনে সংগ্রামের করছি, কর্মসূচি ঘোষণা করছি, অমরণ অনশন। যতদিন পর্যন্ত আমাদের চাকরি না হবে ততদিন পর্যন্ত আমরা অমরণ অনশন করব এবং আমাদের আমাদের মূল দাবি, আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, আমাদের দাবি এক দফা দাবি, জাতীয়করণের দাবি। আমাদের এরা বলি আমরা যে সরকার জনগণের থেকে যে এনএনএ টাকা নেয় প্রতি পৃষ্ঠাতে হলো ৬০ টাকা, আমাদেরকে দেওয়া হয় হলো ৩৬ টাকা। আমাদের টাকা দিলে আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে সরকারকে কোনো রকম আমাদের প্রতি অর্থদণ্ড দিতে হবে না, আমাদের টাকা দিয়ে আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে পারবেন। আমার নাম, আমি হলো পাবনা ঈশ্বরদী থানার পাবনা ঈশ্বরদী সাব রেজিস্ট্রি অফিসের পাবনা জেলার নকল নবিশ। জি, বাংলাদেশের ৬৩টা আমরা আন্দোলন করছি। ৩৭তম দিন আজকে, সরি ৩৮ দিন, ৩৫ দিন ছিল আমাদের অবস্থান কর্মসূচি। পাবনাতে আমরা ৮০ জন আসছি, ৮০ জন। জি, আমরা এখানে সকাল ৮টা থেকে ৮:৩০ মধ্যে এখানে বসছি। আমরা সারা রাত থাকবো, সারা রাত থাকি। এইরকম অমরণ অনশন আমার জীবনে প্রথম। এর আগে আমরা বিগত দিনে করছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কয়েকবার আন্দোলন করছি। ২০১২ সালে, ২০১৬ সালে আমাদের আন্দোলনে আমাদের মৌখিক আশ্বাস দিয়েছেন, কিন্তু আমাদের লিখিত এবং ২০২১ সালে মহান জাতীয় সংসদে খুব উচ্চস্বরে ওই প্রতারক আইনমন্ত্রী বলেছিল যে নকল নবীদের চাকরি খুব দ্রুত শীঘ্রই জাতীয়করণ করা হচ্ছে, কিন্তু আজকে আমরা জাতীয়করণের সুফল পাইনি। আজকে জি, আমরা বাংলাদেশের সমস্ত জেলা থেকে ৬৩টা জেলার থেকে আসছি। আমি পাবনা জেলার প্রতিনিধি। জি, আমরা রাত্রে আমরা কমপ্লেক্সে থাকি, আমরা প্রেস ক্লাবের সামনে থাকি অমরণ অনশনে। আমাদের অমরণ অনশন এটা আমাদের হয় আমাদের চাকরি, না হলে আমাদের এটা দিয়ে কাফন বানায় আমাদেরকে দাফন করার জন্য আমরা আত্মহতি দেব। আমরা আমাদের কর্মের জন্য, আমাদের পেটের জন্য, জীবিকার জন্য আমরা আত্মহতি দেব। না, আমরা লাশটা খালি হাতে ঘরে ফিরবো না। হয় আমাদের লাশ দাফন হবে, না হলে আমাদের চাকরি হবে। দুইটার একটা আমাদের। জি, আমরা প্রেস ক্লাবে বসছিলাম আজকে। আমি ব্যক্তিগত প্রেস ক্লাবে ছিলাম, আজকে আমি এখানে আসছি। আমাদের এক গ্রুপ আছে হলো আইজিআর অফিস, নিবন্ধন মহাপরিদর্শকের অফিসে আছে। আমাদের এক গ্রুপ আছে জাতীয় প্রেস ক্লাবে, আর আমরা আজকে এখানে বসছি। আমাদের 3টা জায়গায় কর্মসূচি চলছে। আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণের দাবি, আমাদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, জাতীয়করণের দাবি, এক দফা এক দাবি। আমরা সরকারি কর্মরত না, আমরা সরকারি কাজ করি, সরকারি বালাম লেখি, সরকারি রেকর্ড সৃষ্টি করি বেসরকারিভাবে, কিন্তু আমরা সরকারের ছাদের তলে থাকি, সরকারের বালামে, সরকারের কলমে আমরা আমাদেরকে অস্থায়ী করে রাখছে। এর আগে নকল নবিশ হাইকোর্টে ছিল, জজ কোর্টে ছিল, সকল দপ্তরের নকল নবিশদেরকে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু আমাদেরকে জাতীয়করণ করা হয়নি। হ্যাঁ,
হ্যাঁ, অনেক সময় অনেক অনেক গুরুত্ব দিয়েছিল, কিন্তু ওই ওই সময় অদৃশ্য শক্তির বলে আমাদের চাকরিটা হয়নি। না, ওনাদের ওই বেগমপাড়া বাড়ি করার জন্য, ওনারা দেশে লুটপাট করার জন্য, আমাদের নকল নবিশদের এর জন্য আমাদেরকে জাতীয়করণ করা হয়নি। আমাদের ডক্টর নোবেল বিজয় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমাদের পূর্ণ আস্থা আছে এবং পূর্ণ ভরসা আছে। উনি আমাদেরকে ফিরাবেন না, নিরাশ করবেন না। আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি তিনি যথাযথ আমাদের মর্যাদা আমাদেরকে দিবেন। না, আমাদের এখানে আসছে আমার বড় ভাই বরিশাল থেকে আসছে, তারপরে ওটা চাঁদপুর থেকে আসছে বুলবুল, গুরুতর অসুস্থ হয়েছে বুলবুল। ঠিক আছে, আমার এই বোন আসছে বরিশাল থেকে। ঠিক আছে, আমার এই বোন আসছে সিরাজগঞ্জ সদর থেকে। ঠিক আছে, আমরা সব বাংলাদেশের সমস্ত জেলা থেকে আসছি, 63টা জেলার 61টা জেলা থেকে আমরা আসছি। আমরা মৌখিক আশ্বাস পেয়েছি মন্ত্রণালয় থেকে, আমাদের মৌখিক আশ্বাস, লিখিত আশ্বাস নাই, মৌখিক আশ্বাস দিয়েছেন মন্ত্রণালয় থেকে সচিব মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয় এবং আমাদের নিবন্ধন অধিদপ্তরের প্রধান মহাপরিদর্শক আইজিআর মহোদয় আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছেন। আমাদের লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি নিয়ে মাঠে থাকব। জি, দেখছে, জি। না, আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা 100% আশাবাদী আমাদের লিখিত আমাদেরকে দিবে। আমরা একদম 100% আশা রাখি।